রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো আমরা যে আলোচনা চালাচ্ছি রসায়ন বিজ্ঞানে, আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে টি অক্ষর দ্বারা। টিতে আজকে যেটা বলবো ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে যে রূপান্তর। তারপরে যেটা বলবো টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। ইট ইজ সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের কাছে এমন মনে হয়েছে যে তাপ হচ্ছে বিশ্বের দ্বিতীয় শব্দ। সকল ক্ষেত্রেই তাপের ব্যবহার আছে। ইনশাল্লাহ আজকে দেখি যে আজকে 3 থেকে 5 বছর বাচ্চার জন্য যেটা আলোচনা করছি সেটা শব্দের অর্থ বলছি, খুব বেশি লিখাবো। তারপর 5 থেকে 8 বছর বাচ্চাদের জন্য যেটা বলতেছি কিছু একটা টপিকস লিখবো, সেখানে 2টা কোশ্চেন তৈরি করবো। আজকে কী লিখছি, কী কোশ্চেন তৈরি করবো দেখা যাক। আজকে বলছি যে রসায়ন বিজ্ঞানে রূপান্তর খুব সহজ। সেটা হচ্ছে কি যে বেনজিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে ফেনল উৎপাদন। ফেনলের সংখ্যা C6H5OH। তারপর উপরে বিক্রিয়াটিকে রূপান্তর করা সম্ভব হয়েছে। বলতেছি যে রসায়ন বিজ্ঞানে যে কোনো বিষয় নিয়ে আমরা রূপান্তর করতে বা সহজে একটা রূপ থেকে আরেকটা রূপান্তরের পরিবর্তন ঘটানো যায়। রসায়ন বিজ্ঞানে খুব এই তাপমাত্রা বা হচ্ছে কোনো প্রভাবকের সাহায্যে এটা খুব সহজে করানো যায়। তো আজকে আমরা যে আলোচনা চালাচ্ছি সেখানে দেখা যাক কী করতেছি। তারপরে বলতেছি পরের টপিক্সে আমরা কি বলতে চাই সেটা হচ্ছে কি যে একটু দেখে নিই যে রসায়ন বিজ্ঞানে চিন্তা করলে অনুভূতি শক্তিকে বাড়িয়ে দেয়। বলতেছি রসায়ন বিজ্ঞানে যদি আমরা চিন্তা চেতনা করি ঠিক মতো, তাহলে বলে আমাদের অনুভূতির শক্তিটাকে অনেক বাড়িয়ে দেয়। যে এর বাস্তবিক ব্যবহার এবং কাল্পনিক ব্যবহারের সাথে যে রূপান্তর ঘটে, কিউরিসিটি বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের যে হচ্ছে কৌতূহল বা অভিভূত করে ফেলে সেই ধরনের চিন্তাগুলোকে বেরিয়ে দেয়। তো তারপরে বলতেছি হচ্ছে কি যে তাপমাত্রার কারণে সব সময় বিক্রিয়া হচ্ছে, কোনো বিক্রিয়া দীর্ঘমেয়াদী, কোনোটা স্বল্পমেয়াদী। বলতেছি যে তাপমাত্রার কারণে সবসময় বিক্রিয়া ঘটতেছে, কোনোটা হচ্ছে স্বল্পমেয়াদী, কোনোটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এমন একটা তথ্যপাত্র আমরা এখানে বলার চেষ্টা চালাচ্ছি। তারপরে আমরা বলতেছি যে যেমন নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন সাম্য অবস্থা। এর আগে আমরা এই সাম্য অবস্থা চিহ্নটা আমরা দিয়েছিলাম। সাম্য অবস্থার সাথে অ্যামিন গঠন করেছে, 2 অণু অ্যামিন গঠন করছে। অর্থাৎ তারপরে বলতেছি যে অ্যামিন গঠন করার সময় যে ডেলএইচ তাপমাত্রা লাগবে, সেই তাপমাত্রা হচ্ছে -92.38 কিলোজুল ইনভার্স, মোল্ড ইনভার্স হচ্ছে কি যে 1। তো তাই হোক, তারপরে আমরা বলতেছি যে এই যে আমরা বললাম যে তাপমাত্রার সাহায্যে রূপ থেকে আরেকটু রূপান্তর হচ্ছে। আমরা ইউরিয়ার বিক্রিয়ার সময় এই ধরনের একটা বিক্রিয়া আমরা দেখি, বা হচ্ছে অ্যামিন থেকে অ্যামোনিয়া উৎপাদনের সময় এই ধরনের টেম্পারেচার দিয়ে আমরা এই আলোচনাগুলো চালিয়ে বা বিক্রিয়াগুলো দেখে থাকি অনেক সময় আমাদের পাঠ্যপুস্তকে। তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন তৈরি করব। কোশ্চেনটা হচ্ছে যে কী লিখেছি সেটা আমরা একটু দেখে নিই। কোশ্চেনটা হচ্ছে কি যে ফেনলের সংকেত লিখো। আমরা ফেনলের সংকেত সুন্দর করে এঁকে দিয়েছি। এখানে ফেনলের সংকেত আছে, যে ফেনলের সংকেত বেনজিনের সাথে ওয়েট যুক্ত হবে। তারপরে বলতেছি হচ্ছে যে ডেলএইচ কিসের সংকেত। আমরা বলেছি হিট ইজ সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড। ডেলএইচ হচ্ছে সব জায়গাতে তাপমাত্রার একটা প্রতীক বা সংকেত হিসেবে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে ডেলএইচ। তাহলে আমরা যেটা পাচ্ছি বা দেখতেছি সেটা হচ্ছে কি যে এরপরে যেটা বলতে চাই সেটা আমরা একটু দেখে নিই। এরপরে আমরা কী বলতে চাই সেটা হচ্ছে কি যে এইটা ফেনল। বলতেছি ফেনলের সাথে যদি অ্যামিন যুক্ত হয় তাহলে বলছে যে 4 নাইট্রোফেনল, মানে 1 2 3 4 5 6 6টা কোণ আছে, এই জন্য এটাকে হেক্সাগোনাল বলা হয়। হেক্সাগোনাল 4 নাম্বার যেখানে যুক্ত আছে, 4 নাম্বারে এই জায়গাটা সেকে নাইট্রো যুক্ত হয়েছে, তাহলে নাইট্রোফেনল আমরা বলতেছি। তারপর আবার বলছি অ্যামিনোফেনল, এটা অ্যামিনো গ্রুপ যুক্ত হচ্ছে 4 নাম্বার পয়েন্টে, তাহলে 4 অ্যামিনোফেনল। তারপরে আমরা ডেটলের একটা সংকেত দিচ্ছি, যে ডেটল আমরা ব্যবহার করি পারিবারিকভাবে, বিভিন্ন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি, এটা হচ্ছে ডেটলের সংকেত। তাহলে ফেনলের সাথে 1 4 ডাইক্লোরো, আবার বলতেছি যে 3 5 ড্রাই মিথাইল ফেনল। তো এই যে মিথাইল গ্রুপ ব্যবহার হচ্ছে, CH3-তে মিথাইল বলি, আর ক্লোরিন ব্যবহার করলে ক্লোরিন বলি, এই জন্য বলতেছি এটা হচ্ছে ডেটলের সংকেত, ডেটল। তারপরে আমরা যেটা বলতে হচ্ছে যে প্যারাসিটামলের সংকেত। প্যারাসিটামল ফেনলের সাথে অ্যামিন হচ্ছে যে প্যারাসিটামল ব্যবহার হয়েছে, NH বন্ড CO বন্ড CH3, এই যে একটা হচ্ছে কি যে আপনার এটা যুক্ত হলে বলা আপনার প্যারাসিটামলের সংকেতটা তৈরি হয়ে যায়। তারপরে দেখে লিখে বাবা মা অথবা শিক্ষকের কাছে
জমা দিতে হবে। দেখে দেখে লিখে বাবা মা অথবা শিক্ষকের কাছে জমা দিতে হবে। আজকে আমরা সুন্দর সুন্দর ছবি দিয়েছি, সুন্দর সুন্দর ছবি দিয়ে সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়, এগুলো আরও অনেক আছে। আমরা এই ব্যাখ্যাগুলো যদি আমরা সুন্দরভাবে প্রত্যেক দিনের মতো যদি দেখি, চর্চা করি, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। এটাই চলো আজকের মতো যে আলোচনা চালাচ্ছি সেটা আজকে এখানেই শেষ করবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।